কাঠিগোড়ায় আজ 25 জন প্রতিবন্ধীদের ইলেকট্রিক ট্রাইসাইকেল, হুইল চেয়ার, কানের মেশিন, এক্সারসাইজ কিট ইত্যাদি বিতরণ করলেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। আর কোনো সাহায্য পাইছি না, আজ প্রথম পাইলাম। আগে কোনো সাহায্য পাইছি আর কোনো সাহায্য পাইছি না। এটা কিটা কইবা? আমি ওর সাথে ধন্যবাদ জানাই এমএলএ করতে যে এই গাড়িটা পাইছি। কাঠিগোড়ায় প্রথমবারের মতো ইলেকট্রিক ট্রাইসাইকেল দেওয়া হলো প্রতিবন্ধীদের। আজ বৃহস্পতিবার কাঠিগোড়ায় নিজের বাসভবনে সমষ্টির কয়েকজন প্রতিবন্ধীদের এই চার্জার গাড়িগুলো তুলে দেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। ভারত সরকারের মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট বা সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় থেকে এসব বস্তু বিতরণ করেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন বরাক ভিশন বেসরকারি সংস্থার সভাপতি GM চৌধুরীও। বিধায়ক বলেন, একজন প্রতিবন্ধী একজন যোদ্ধা, কারণ তারা প্রত্যেকটা মুহূর্তে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে জীবনযাপন করছেন। মানসিকভাবে তাদেরকে সমর্থন করে নতুন গতিতে এগিয়ে যাওয়ার পথ প্রদর্শন করতে এই উদ্যোগ নিয়েছেন তিনি। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের উৎসাহিত করতে এভারেস্ট জয়ী অরুণিমা সিনহা এবং নৃত্যশিল্পী সুধা চন্দ্রনের জীবন কাহিনী উল্লেখ করেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। অরুণিমা সিনহা হলেন ভারতের ইতিহাসে প্রস্থেটিক লেগ বিশিষ্ট নারী, যিনি এক পা না থাকা সত্ত্বেও এভারেস্ট জয় করেছিলেন 2013 সালে। উল্লেখ্য, 2011 সালের 11 এপ্রিল লখনৌ থেকে দিল্লি যাওয়ার পথে পদ্মাবতী এক্সপ্রেস ট্রেনে একদল ছিনতাইকারী অরুণিমার সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন সে বাধা দিলে তাকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয় অন্য আরেকটি রেল ট্র্যাকে। অপর রেল ট্র্যাকে অরুণিমা ছিটকে পড়তেই সেই লাইন দিয়ে আসছিল আরেকটি ট্রেন। সঙ্গে সঙ্গে ওই ট্রেনের নিচে কাটা পড়ে বাম পা চিরতরে হারিয়ে ফেলেন অরুণিমা। ওই ঘটনায় মেরুদণ্ডে বেশ কিছু ফ্র্যাকচারও হয় তার। একজন ভলিবল খেলোয়াড় ছিলেন অরুণিমা। তিনি এভাবে বিছানায় শুয়ে জীবন অতিবাহিত করার জন্য জন্ম নেননি, এটা ভেবে হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে এভারেস্ট জয়ের স্বপ্ন দেখেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় নারী বাচেন্দ্রী পালের সাথে যোগাযোগ করেন এবং তার তত্ত্বাবধানে প্রশিক্ষণ শুরু করেন। অবশেষে 2013 সালে বিশ্বের প্রথম কৃত্রিম পা লাগিয়ে এভারেস্ট জয়ী হন উত্তরপ্রদেশের আম্বেদকর নগরের বাসিন্দা অরুণিমা। তিনি যে শুধু মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছিলেন তা নয়, বিশ্বের প্রতিটি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করার লক্ষ্য স্থির করে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা ও অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গগুলো জয় করেছেন অরুণিমা। তার সাহসিকতার জন্য ভারত সরকার 2015 সালে তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছে। এছাড়াও তিনি তেনজিং নরগে জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কার এবং অর্জুন পুরস্কারও অর্জন করেছেন। এছাড়াও বিধায়ক কমলাক্ষ মুম্বাইয়ের নৃত্যশিল্পী সুধা চন্দ্রনের জীবন কাহিনী উল্লেখ করে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের উৎসাহিত করেন। সুধা চন্দ্রন ভারতের মুম্বাইয়ের বাসিন্দা। 1965 সালে তার জন্ম। মাত্র 3 বছর বয়স থেকেই নৃত্য শিখেছিলেন সুধা। 1981 সালে তামিলনাড়ুতে পুরো পরিবার সহ একটি বাস দুর্ঘটনায় এক পা হারিয়ে ফেলেন সুধা। তারপর তিনি কৃত্রিম পা লাগিয়ে আবারও নৃত্যের মঞ্চে ফিরে আসেন। সুধা চন্দ্রন গোটা বিশ্বকে দেখিয়ে দেন অদম্য ইচ্ছা শক্তি থাকলে যে কোনো শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করা সম্ভব। তার জীবন কাহিনীর উপর 1985 সালে তেলেগু ভাষায় ময়ূরী নামে একটি সিনেমা তৈরি হয়। ওই চলচ্চিত্রে সুধা চন্দ্রন নিজেই অ্যাক্টিং করেন। ছবিটি পরে হিন্দিতে নাচে ময়ূরী নামে মুক্তি পায়। ময়ূরী চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি 1986 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার স্পেশাল জুরি অ্যাওয়ার্ড অর্জন করেন। এছাড়াও বিধায়ক আরও জানান, আগামী 7 মার্চ আবারও 50 জন শারীরিকভাবে সক্ষম ব্যক্তিদের ইলেকট্রিক ট্রাইসাইকেল, কানের মেশিন, হুইল চেয়ার ইত্যাদি দেওয়া হবে। 7 তারিখের পর আবারও অ্যাসেসমেন্ট ক্যাম্প করা হবে। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শ মতে পরবর্তীতে আবারও প্রতিবন্ধীদের সাহায্যে পাশে দাঁড়াবেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। এদিকে প্রতিবন্ধীরা বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থকে ধন্যবাদ জানিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এমপ্লয়মেন্টের তরফ থেকে আজকে প্রতিবন্ধীদের জন্য অনেক সামগ্রী, অর্থাৎ যাদের ট্রাইসাইকেলের দরকার, যাদের কানের মেশিনের দরকার, যাদের মোটরাইজ সাইকেলের দরকার, এবং আমরা বিশ্বাস করি যে এই যে মোটরাইজ সাইকেল যেগুলো আছে সেই সাইকেলগুলো বিশেষ করে আমাদের এই অঞ্চলে এর আগে হয়তোবা কখনো দেওয়া হয়নি। এরকম ফার্স্ট টাইম যে আমরা মোটরাইজ সাইকেলগুলো বিশেষ করে
মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিসের তরফ থেকে সেগুলো আজকে আমরা দান করছি, অর্থাৎ সেগুলো দেওয়া হচ্ছে, জাস্টিসের তরফ থেকে সেগুলো দেওয়া হচ্ছে। তো সামনের দিন এবার আমরা একটা অ্যাসেসমেন্ট ক্যাম্প করেছিলাম, সেখানে আমরা অ্যাসেসমেন্ট করে 4-5 জনকে পাওয়া যাওয়া হয়েছিল এবং হয়তোবা মুষ্টিমে কয়েকজন এসছেন। আমরা বিশ্বাস করি যে সামনের দিন প্রত্যেকটা মানুষ, অর্থাৎ যাদের 80%-এর উপরে যারা ডিসেবল যারা, ওদেরকে আমরা যাতে একটা যাতে মোটরবাইক সাইকেল যাতে আমরা দিতে পারি, যাতে সেই সাইকেল দেওয়ার জন্য সামনে কয়েকদিনের ভিতরে আমরা একটা অ্যাসেসমেন্ট ক্যাম্প করব, যাতে সেই জায়গায় যাতে এই প্রতিবন্ধী মানুষ যেগুলো আছে সেই ওদেরকে যাতে সেই সাইকেলগুলো বা আরও সামগ্রী, অন্য সামগ্রী যেগুলো আছে সেগুলো যাতে আমরা তুলে দিতে পারি। আজকে আমাদের বলতে হয় অরুণিমা সিনহা, উনি পা কাটা গিয়েছিল, মানে ওনার জীবনের আর কিছু নেই, জীবনটা প্রায় শেষ, এরকম একটা অবস্থা। এই মানুষটা যেদিন হসপিটালাইজ হলো, সেদিন সেই মানুষটা শপথ দিল যে সে এভারেস্টের শৃঙ্গে সে উঠবে। এক পায়ে নেই, সে অরুণিমা সিনহা এভারেস্ট জয় করতে পারলো। তাই বলতে গেলে যে শারীরিক অক্ষমতা আমাদেরকে আটকাতে পারে না, মনের সবলতা থাকে যদি, তাহলে আমরা জীবনে প্রতিষ্ঠিত হবেই হব। আজকে বিশেষ করে সুধা চন্দান, ওনার বয়স 16 বছর যখন ছিল, নৃত্যশিল্পী ছিলেন, ওনার এক পা কাটা যায়। নৃত্যশিল্পীর এক পা কাটা যাওয়া মানে কি? আর জীবনে কিছুই নেই, জীবনটাই প্রায় শেষ। সেই নৃত্যশিল্পী উনি কৃত্রিম পা লাগিয়ে আজকে শুধু ভারতবর্ষে ওনার সুনাম নয়, সমস্ত বিশ্বের বুকে আজকে প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী। শ্রী কমলাক্ষ দে পুরকায়স্থ মহোদয়ের বিশেষ প্রচেষ্টায় আজকে এই শিবির সম্ভব হয়েছে। উনি নিজে উদ্যোগ নিয়েছেন, যেটার কারণ আজ এই কাটিগড়া প্রত্যন্ত অঞ্চলের আমাদের এই যেসব প্রতিবন্ধী ভাই বোন, যেমন মোটরাইজ ট্রাইসাইকেল, হুইল চেয়ার, হিয়ারিং এইড, বিভিন্ন সামগ্রী ওনারা পাচ্ছেন। আর ভবিষ্যতে এইসব প্রয়াস অব্যাহত থাকবে আগামী দিনে, আর আরও শত শত মানুষ এই প্রকল্পের অধীনে আনা হবে এবং সুযোগ সুবিধা দেওয়া হবে। তো ইলেকট্রিক গাড়ি ভাইয়া খুব আনন্দিত, খুব খুশি। আজকে আমি প্রথম পাইছি এটা। আমার খালাইন ভৈরবপুর। এমএলএ তো আমার ধন্যবাদ যে তার তো প্রচেষ্টা যে গাড়িগুলো পাইছি, গাড়িগুলো পাওয়ায় মোটর বাইক সাইকেলটা। তখন পর্যন্ত আমি কোনো গাড়ি পাইছি না, এরকম অন্য গাড়ি চলাফেরা করছে। আর আমার তো জিও আছে, আমার তো অসুবিধা হইল কি একটা পাও নাই, ডাইনের পাও না থাকায় তো আমার চলাফেরা 1.5 বছর হয়ে গেছে। আমার বেদান অসুবিধা হয়েছে, তো এখন ইকান ভাবায় তো আমার মোটামুটি বড়টা হয়েছে আমার এই হার্ডির ইনফেকশন হইয়া, মানে ডক্টরে কইছে পাওটা খাটিয়ে লাইতে লাগবো। আমি এটা তো পাইছি এনজিও হয়েছে আর এমএলএর নাম জানেন নাকি? কমলাক্ষ দে পুরকায়স্থ। আপনার এরকম সাহায্য পাইছেন আর অন্য কোনো? আর কোনো সাহায্য পাইছি না, আজ প্রথম পাইলাম। আগে কোনো সাহায্য পাইছেন? আর কোনো সাহায্য পাইছি। এটা কিটা কইবা? আমি ওর সাথে ধন্যবাদ জানাই এমএলএ তোতে যে এই গাড়িটা পাইছি, ধন্যবাদ আমার। আপনার নামটা কিটা কইছেন? আমি রুসাইন। আরে কোন জায়গা? বাড়ি খালাইন ভৈরবপুর। না কাজ কিছু করেন নি? এখন কোনো কাজ কাম নাই। আগে কিটা করতেন? আগে তো আমি মুরগি বেচতাম বাজারত, মুরগি মার্কেট আছে। এখন তো আর গাড়ি নাই দেখে। এখন তো গাড়ি পাই দিয়েছি, কোনো কাজ কাম করা যায় গেলে তো করবো। আর নিজের এখন সহযোগিতায় গাড়ি লিখে সবাই দেখতাম হইতাম পারবো, অন্য সহযোগিতা লাগতো না। ওটাও বছর একটা পাও নাই। পাও নাই। আজকে এটা কার উদ্যোগে পাইছেন আপনি? এমএলএ সাহেব নাম কিটা? আমার জানতে কিটা হইতে থেকে আপনি? অনেক ধন্যবাদ। আপনার পাউডে নাই কতদিন থেকে এরকম? এটা 40 বছর। আপনি কাজ কিছু করেননি? দোকান আছে, সাদ খাওয়া দাওয়া কিরকম করতে আগে? পাও লাগাই। হ্যাঁ পাও লাগাই হাঁটিয়া কষ্ট করিয়া, তখন যে আজকে গাড়ি পাইছেন তখন গাড়ি আওয়া দাওয়া করতে পারবো আপনি। ক্যামেরাটা কিটা হইতে চাইবা বা আপনার ধন্যবাদ ভাই, একটা গাড়ি দিয়েছে, সাহায্য করছে। হ্যান্ডিক্যাপ এতদিন থেকে কোনো অন্য কেউ সাহায্য করছিল না কোনো? সাহায্য কিতাব আমার জন্য দিছিল, একটা ডাক্তার চলা একটা ফাও দিছিলাম। এরপরে তো আপনার বাতা বুতা এটা 2 দিন পর তো বন্ধ হয়ে যায়, চলতে গেলে তো দোকান ঘর কোন জায়গা হইতাম? হাতে প্রবন্ধন ঘর।
হাতিরাইল প্রমোদনগর। নিউজ ডেস্ক রিপোর্ট সেকুলার টাইমস।